আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন চলে আসলাম বগুড়া ক্ষুদ্র ও কুটির শিল্প মেলাতে। তো শুরুতেই আমরা কিন্তু এখানে টিকিট কাউন্টারে চলে আসলাম সরাসরি। তো টিকিট কাউন্টারে এসে এখানে টিকিটের মূল্যটা শুনে আমরা কিন্তু সরাসরি তিনটা টিকিট নিয়ে নিলাম আমাদের তিনজনের জন্য। এই যে তিনটা টিকিট আমাদের হাতে। এখন আমরা ভিতরে ঢুকবো। আস্তে আস্তে ভিতরে ঢোকার পর ভিতরের পরিবেশটা দেখলাম। তো গতবারের পরিবেশের থেকে এইবারের পরিবেশটা সত্যি আসলে অসাধারণ এবং মনোমুগ্ধকর ছিল। ভিতরে ঢুকেই দেখি পানি বাতাসের উপর ভর করে উঠতেছে, সেখানে কিছু ছেলে পেলে খেলাধুলা করেছে। আর এইখানে যে নাগরদোলাটা সেটাও কিন্তু অফ হয়েছিল এবং পাশে কিন্তু অনেক মানুষ লাইন ধরেছিল সেই নাগরদোলায় চড়বে বলে। আর মাটিডালি বিমানের সেই বিমান তো মেলার ভিতরে চলে এসেছে। এখানে ছোট ছেলেরা তারা কিন্তু সেই বিমানে চড়ে কিন্তু আড্ডা দিচ্ছে। আর নৌকার কথা কি বলবো, সে তো এক সাইডে একবার আকাশে ওঠে একবার নিচে নামে, একবার আকাশে ওঠে একবার নিচে নামে। আর এইখানে ট্রেন তার ঝিকঝিক ঝিকঝিক করে চলতেছে। এখানে কিছু মহিলা কিছু পুরুষকে সঙ্গে করে নিয়ে। আর এইখানে যে ঘোড়াটা এটা কিন্তু গোল গোল করে ঘুরতেছে আর মাথা ঘুরে এখানে তারা পড়ে যাচ্ছিল। আর পাশাপাশি আমরাও কিন্তু হেঁটে যাচ্ছিলাম, সেই সরাসরি যাইতেই কিন্তু এক ভাইয়ের সঙ্গে দেখা। আর সরাসরি আমরা চলে আসলাম বক্সারের সামনে। এক ভাই বক্সার মারার পর তারা কিন্তু 935-এ আটকে গেল। এবার আমার পড়া, তারপর আমি সরাসরি মারার পর আমারও কিন্তু সেই 935-এর ভিতরে আটকে গেছে। তো এটা দেখে মনে হচ্ছিল যে 935-এর ভিতরেই কিন্তু আমাদের লক করা ছিল, সেই শক্তিটি সম্ভবত 935-এর ভিতরে লক করা ছিল। তারপর আরেকটা মোটা মারলো, ও কিন্তু একদম 774-এর ভিতরে আটকে গেছে। আর এই যে পাগলা সোদারটা দেখি, দেখো আর হচ্ছে হাত ভাঙা যাচ্ছে বক্সার মারতে। তারপর এখানে রেস্টুরেন্টের কথা আর কি বলবো, এখানে জাস্ট ওয়াও, রেস্টুরেন্টটা আসলে অনেক সুন্দর ছিল। বিভিন্ন ধরনের খাবারের আইটেম থেকে অনেক সুন্দর সুন্দর খাবার পাওয়া যেত। আর আমরা আসলাম এখন অন্যান্য দোকানে। এইখানে বিভিন্ন পুতুল থেকে শুরু করে বিভিন্ন খেলনা জিনিস এবং এইখানে রুমে সাজানোর জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। তারপর আমরা কিন্তু এইখানে লাইটের পাশে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর করে দেওয়া। আমরা কিন্তু একটা ফ্রেম কিনতে ধরছি, কিন্তু আমরা ভালো না এজন্য কিন্তু আমরা কিনলাম না। তারপর আমরা চলে আসলাম এইখানে কিন্তু আমরা কানের জিনিস নিতে। এইখানে কিন্তু অনেক খেলনাধুলার জিনিস আছে, কানের জিনিস আছে। তারপর আমরা চলে আসলাম এইখানে একটা কানের দুল নিতে। তারপর রেশমি চুড়ি নিলাম, আমরা কিছু রেশমি চুড়ি নিয়ে নিলাম। তারপর আরো অনেক কিছু দেখলাম, কিন্তু সেগুলো আমাদের অনেক ইন্টারেস্ট হলো না, তাই আমরা কিন্তু নিলাম না। তারপর আমরা এখানে দেখলাম এর একটা ভূতের ভাল্লুক, এটা দাম করলাম, এটা পোষালো না, ওজন্য নিলাম না। তারপর এখানে বিভিন্ন মেয়ে আছে, কিন্তু তাদের দিকে ক্যামেরা ফোকাস করতে পারিনি, এটা তোমাদের জন্য দুঃখজনক ব্যাপার গাইজ। তারপর এইখানে পাঞ্জাবির মতো করে বিভিন্ন জামা দেখলাম। রাস্তাটা জায়গাটা তো একদম বাজে নোংরা ছিল বৃষ্টির কারণে বা পানির কারণে। এইখানে আমরা কিন্তু একেবারে দেয়াল সাজানোর জন্য সুন্দর করে কিছু নিলাম, সেগুলো হচ্ছে বিভিন্ন দামে কিন্তু নিয়ে নিলাম। এখানে বুলেট গুলি, মানুষ মারা গুলি কিন্তু এক ছেলে নিয়ে বের হয়েছে। আর পাশাপাশি গলার যে চেন সেটা কিন্তু আমরা একটা নিয়ে নিলাম আমার ভাবির জন্য। আর পাশাপাশি এইখানে কিরণমালার যে অরুণ জুড়ি সেটাও কিন্তু আছে এখানে অনেক সুন্দর সুন্দর করে। পাশাপাশি স্পাইডারম্যান সে কিন্তু মাকড়সা দিয়ে বিভিন্ন ট্রেনকে থামানোর জন্য আছে। পাশাপাশি বিভিন্ন পুতুল আছে। আমি কিন্তু দীর্ঘ সময় ধরে জেরিকে খুঁজলাম, কিন্তু জেরিকে পেলাম না। অনেক কষ্টে একটা জেরিকে পেলাম, সেটা হচ্ছে চাবির ঝোঁকা পুতুল না থাকার কারণে সেইটাকেও কিন্তু নিয়ে নিলাম না। তারপর যে আবারও ঘুরে ফিরে আর একটা রেস্টুরেন্ট আসলো, সেটাও আসলে অনেক সুন্দর। আর এখানে গাছপালার কথা কি বলবো, আসলে প্রাকৃতিক সৌন্দর্য অনেক সৌন্দর্য, আর যেটাকে বলে শেষ করা যাবে না। পাশাপাশি এইখানে আরো সুন্দর করে রুমে সাজানোর জন্য প্রকৃতির মতো সৌন্দর্য আছে। পাশাপাশি ধানের শীষ, যেহেতু ধানের সময়, তো ধানের সময় ধানের ভোট, আমরা কিন্তু একটা ধান নিতে চাইছিলাম, তারপর নিলাম না। এখানে একটা মেয়েরা দেখুন বিভিন্ন জাদুর খেলা, রাস্তাঘাট গাড়ি চলাচল তারা কিন্তু এখানে দেখতেছে। তো এগুলো জাস্ট ফালতুতে এলোমেলো। এখানে মেয়েটার ছবি তুলতে ধরছিলাম, কিন্তু তুলতে না পারে, দুঃখজনক বিষয় তোমাদের কাছে। আর একটা কিনলে 10টা ফ্রি। পাশাপাশি আমরা একটা টাকা রাখার জন্য একটা ট্রাঙ্ক দেখলাম, বক্স দেখলাম, যেটার দাম ছিল অনেক, যার কারণে কিন্তু এটা আমাদের বাজেটের বাইরে ছিল, নিতে পারলাম না। তো বের হইলাম একটা মেয়ের পিছে পিছে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।